স্বামীর বর্বর নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রোমানা মঞ্জুর এখনও শঙ্কামুক্ত নন। তার স্বামী হাসান সাইদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোমানা মঞ্জুর, তার পরিবার ও সহকর্মীরা এই ঘটনার বিচার দাবি করে হাসান সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্বামীর নির্যাতনে ক্ষতবিক্ষত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রোমানা মঞ্জুর। বুয়েট থেকে পাশ করা হাসান সাইদের সঙ্গে রোমানার বিয়ে হয় 2000 সালে। 2010-এ কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায় মাস্টার্স করার জন্য 1 বছরের শিক্ষা ছুটি নেন রোমানা। এ নিয়েই অযৌক্তিক আপত্তি স্বামীর। দেশে ফেরার পর রোমানাকে প্রায়ই বকাঝকা মারধর করতে থাকেন হাসান সাইদ। 1 সপ্তাহ আগে চালান চরম নিষ্ঠুর নির্যাতন। আমার একটা বাচ্চা আছে, আমি ভেবেছি যে শুধু ওর দিকে তাকায়, আমি সব কিছু মেনে নিয়েছিলাম। আমার মেয়ে ছবি আঁকাআঁকি করছিল, আমি ওখানে কম্পিউটারে বসে কাজ করছিলাম। হঠাৎ করে পিছন থেকে সে আমার চুল ধরে আমাকে বিছানার উপর ফেলে প্রথমেই অ্যাটাক করেছে আমার আয়। আমি ঢাকাতে গেছি, তখন আমাকে এখানে করেছে, আমি তো শোক দিতে পারি না। এরপর আমাকে চোখের মধ্যে 2 আঙ্গুল ঢুকিয়ে কি করেছে আমি কিছু জানি না। যখন আমি দেখতে পাচ্ছি না তখন আমি প্লিড করেছি, আমি কেঁদেছি। আমার বাচ্চাটা ওখানে চিৎকার করে গেছে। এরপর আমার নাক এরপরে আমি যখন দেখতে পাচ্ছি না তখন কোথায় কি হিট করেছে, রক্ত আমি বুঝতে পারছি, আমার নিজের রক্তে আমি স্লিপ করেছি। আমি দরজার দিকে, কোন দিকে দরজা খুলে যে বের হতে চেয়েছি, আমাকে বেরোতে দেয়নি। রোমানা বলছেন, এখনো অব্যাহত হুমকি দেয়া হচ্ছে তার স্বজনদের। ধরার ব্যবস্থা করেন, আমি ইনসিকিউর ফিল করছি। সে আমাকে থ্রেট করে গেছে, আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে গুলি করে মারবে অথবা আমাকে অ্যাসিড মারবে, এটা বলে গেছে, যখন মারতে পারেনি আমাকে। রোমানার বাবা অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর হোসেন বলেছেন, সংসার টিকিয়ে রাখতে সবকিছুই নীরবে সহ্য করেছেন তার মেয়ে। গলা টিপতে গেছিল, এই সময় স্পেয়ার কি দিয়ে আমাদের বাসার কাজের মহিলারা স্পেয়ার কি দিয়ে ঢুকে পড়াতে সে ওই কাজটা করতে পারে না, বেঁচে গিয়েছে জানে। এই যে তার হাজবেন্ড যে জন্তুর থেকে অধম, সে যেমনভাবে একটা নিরীহ মেয়েকে, একটা মেয়ের মাকে, একটা বাপের মেয়েকে এবং তার ওয়াইফকে একটা ঘরে নিরীহভাবে এইভাবে একা নিয়ে তাকে যে এইভাবে অত্যাচার করে খুন করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, আপনারা এর বিচার করবেন। উন্নত চিকিৎসার জন্য রোমানাকে ভারতে নিয়ে যাওয়ার কথা। স্বজনদের আশা, আবারও চোখে দেখবেন রোমানা, সুস্থ হয়ে ফিরে আসবেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।